হ্যালো সবাইকে, আবার আমার একটা নতুন গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই মিলে যখন কোথাও ঘুরতে যাই কি ভালোই না লাগে বলো। সেটা হোক না অনেক ভোরবেলা। ভোরবেলা তো এখন আমরা কেউই উঠতে পারি না, তাই ভোরবেলা উঠতেও খুব কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটাও অনেকটা কম হয়ে যায় যখন সবাই মিলে সেইখানে যাই। হ্যাঁ, আজকে আমরা প্রায় 4:45টার দিকে ঘর থেকে বেরিয়ে গেছি। আমরা যাব আজকে তারাপীঠে। হ্যাঁ, সকালবেলা মেহুকে তো কম অবস্থাতেই তুলে নিয়েছিলাম। নিচে নামতে না নামতে দেখলাম মেয়ের আমার ঘুম ভেঙে গেছে, উঠে গেছে মেহু। মেহু কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল যাবে বলে। আমার মেয়েও ঘুরতে ভীষণ ভালোবাসে। অনেক ছোটোবেলা থেকে আমি ওকে নিয়ে ঘুরতে যাই। প্রথম ওর যখন 7 মাস বয়স, তখন আমি ওকে নিয়ে গেছিলাম তারাপীঠে, শান্তিনিকেতনে। আবার প্রত্যেক বছরই যাই। তারপরে 11 মাস বয়সে, এইটুকু বয়সের মধ্যে আমার মেয়ে অনেকবার ঘুরে নিয়েছি। এই জন্য ঘোরাতে ওর কোনো রকম অসুবিধা হয় না। তারপর আমাদের গাড়িও চলে এসেছিল উবের। আমরা উবেরে করে চলে যাচ্ছি এখন হাওড়া স্টেশন। আজকে আমাদের ট্রেন আছে হাওড়া স্টেশন থেকে। আর রাস্তায় তো এখন কোনো জ্যামই নেই, একদম পুরো রাস্তা ফাঁকা। অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। বরকে যদিও বলেছিলাম আর একটু দেরিতে বেরাই, বললো না দরকার নেই, চলো তাড়াতাড়িই যাই, হাতে একটু সময় নিয়ে গেলেই তো ভালো। তো আমি বললাম ঠিক আছে চলো। হ্যাঁ, আর এই যে প্রায় দেখো আমরা কাছাকাছি পৌঁছেই গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ইডেন গার্ডেনের আলোগুলো জ্বলছে। বলতে বলতে চলেও এসেছি ইডেন গার্ডেনের সামনে। কলকাতার এই ব্যস্ততম রাস্তাটা সকালবেলায় মনেই হচ্ছে না এই রাস্তাটাও এত ব্যস্ত থাকে, কিন্তু এখন তো খুব কম গাড়ি ঘোড়া চলছে। আর এই জন্য আমরাও খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। ইডেন গার্ডেন দেখতে দেখতে গঙ্গার পাড় ধরে আমরা পৌঁছে যাব আজকে হাওড়া স্টেশন। বলতে বলতে এসেও গেছি হাওড়া ব্রিজে। আর চারিদিকে দেখেছো কি সুন্দর সুন্দর ফুল বিক্রি করছে। হ্যাঁ, সকালবেলায় না হাওড়াতে অনেক ফুল বিক্রি হয়, আর দেখতেও কি ভীষণ ভালো লাগে। আমি না ফুল ভীষণ ভালোবাসি। সব সময় যেখানেই ফুল দেখি আমি নিয়ে নিই। ঠাকুরের লাগবে কি লাগবে না কিছু জানার আমার দরকার নেই, ফুল আমার খুব প্রিয় জিনিস। আজও মনে হচ্ছিল নিয়ে নিতে একটু ফুল। তারপরে ভাবলাম না, এতটা রাস্তা যাব, ফুলটা নিয়ে শুধু শুধু কী করব? শুধু শুধুই তো ঠাকুরের পায়ে দিতে পারবো না, নষ্টই হবে। তারপর আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমাদের তো টিকিট কাটাই ছিল, কিন্তু এই যে আমার বোনকে নতুন অ্যাড করেছি। হঠাৎ করেই বলেছিলাম তোমাদের, রাত্রির 8টার সময় প্ল্যান হয়েছে, আর ও এসেছিল একটা কাজে আমাদের বাড়িতে। বললাম চল চল, তুইও চল। কিছুতেই যাবে না, জোর করে নিয়ে যাচ্ছি। আসলে আমার উপরে না বলতে পারে নাকি, এত জোর করি আমি, আর এতই বিরক্ত করি। বেচারি মেয়েটা অগত্যায় আমার সাথে যেতেই হলো। কলেজটা কামাইও করতে হবে, তাই মনেও দুঃখ। আর এই যে মুখগুলো এরকম হয়েছে, এই জন্য নয় কিন্তু, মনে মনে খুব আনন্দ পাচ্ছে। এটা অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে না। আমরা তো কেউই এখন এত সকালে ঘুম থেকে উঠি না। ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি, তাই সবার চোখ মুখগুলোর এইরকম অবস্থা। আর ট্রেনে উঠলে কারা তোমরা ডিম সিদ্ধ খাও বলো তো? আমি তো ভীষণ খাই, খুব ভালো লাগে আমার ট্রেনের এই ডিম সিদ্ধগুলো খেতে। আগে না আরও বেশি ভালো লাগতো, এখন জানি না কেমন আস্তে আস্তে ভালো লাগছে না। আসলে আগে মনে হয় ছোটো ছিলাম, তাই যাই খেতাম তাই ভালো লাগতো। আস্তে আস্তে যত বুঝতে শিখছি, ভালো লাগাগুলোও বদলাতে থাকছে। আর এইখানে সে তো এক কেলেঙ্কারি, মেয়েকে ট্রেনে রেখে দিয়েছি মাদের কাছে, আর আমরা নেমে গেছি শান্তিনিকেতনে বোলপুরে। নেমে মাদের বলেছি তোমরা ওকে নিয়ে চলে যাও তারাপীঠ, আমরা একটু শান্তিনিকেতন ঘুরে, মানে সোনাঝুরি হাট ঘুরে যাচ্ছি। অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে নেমেছি।
আর এই যে এটা হলো বোলপুর স্টেশন, খুব সুন্দর। আর এই সামনে থেকেই তোমরা টোটো নিয়ে নেবে, টোটোতে ভাড়া নেবে 120 টাকা। সে তোমরা 2 জন যাও, 4 জন যাও, 5 জন যাও, ভাড়া কিন্তু ওদের ফিক্সড সোনাঝুরি যাওয়ার জন্য। আমরাও 3 জনে 120 টাকা দিয়ে উঠে গেলাম টোটোতে। উঠে এবার যাচ্ছি আমরা সোনাঝুরি হাটে। তো আজকে তো রবিবার, হাটও বসবে। চলো তোমাদেরকেও দেখাবো হাটটা কেমন হয়, আর কি কি কিনি আমরা হাটে, আর কি কি করি। তোমরা সাথে দেখো। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আর দিতে পারলাম না। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি, পাশে থেকো। টাটা।